ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে গেলে বা তৈরি করতে গেলে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। ১ম এ আমাদেরকে ক্লজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ। তো যখন একটি সাবজেক্ট এবং একটি ভার্ব মিলিত হয় তখন সেটিকে আমরা ক্লজ বলি। সাবজেক্ট ছাড়া ক্লজ হবে না, ভার্ব ছাড়াও ক্লজ হবে না। এই ২ টা মিলিয়ে ক্লজ হয়। তো ক্লজ ২ টি টাইপের হতে পারে। একটা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ যেটা নিজে একটি সেন্টেন্সের মতো কাজ করতে পারে। আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা একাকী কোনো মিনিংফুল সেন্টেন্স হয় না। যেমন আমরা একটি সেন্টেন্স দেখি, I prayed before the sun set. তো এখানে সেটটা এখানে আসলে ভার্ব, সানসেট এরকম। তো যদি আমি বলি I prayed সেন্টেন্সটা হয়ে যাবে। কিন্তু যদি আমি বলি বিফোর দ্য সান সেট এটা আসলে মিনিংফুল সেন্টেন্স হবে না। এটা ইনকমপ্লিট থেকে যাবে। এজন্য এই পার্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। যেমন I feel peaceful because I prayed. যখন এটি আগে আছে I feel peaceful, তারপর because I prayed ডিপেন্ডেন্ট অংশ পরে আছে। এরকম হলে কোনো কমার প্রয়োজন নেই। কিন্তু যদি ডিপেন্ডেন্ট অংশ আগে চলে আসে, যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা এই যে শব্দটা এবং ক্লজটা, তাহলে এখানে এটা পরে একটা কমা দেওয়া লাগবে। Because I prayed, I feel peaceful. সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ একাকী কোনো সেন্টেন্স আকারে বসতে পারে না বা ইউজ করা যেতে চায় না। আমরা কিছু কমন সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখি যেগুলো দিয়ে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করে থাকি। তো কজ বা কারণ বোঝানোর জন্য আমরা বিকজ, সিন্স, অ্যাজ ব্যবহার করে থাকি। যেমন I prayed because I felt grateful. টাইম বোঝাতে আমরা when, before, after, while, since ব্যবহার করে থাকি। যেমন after I recited, I felt calm. শর্ত দিতে আমরা if, unless ইউজ করি। If you fast, you gain reward. বৈপরীত্য বোঝাতে although, though, even though. Although he was tired, he prayed. উদ্দেশ্য বোঝাতে so that, in order that. I study so that I can teach others. আর কিছু এক্সাম্পল দেখি আমরা। I feel peaceful because I recited the Quran. When the Imam arrived, we started the prayer. Although she was fasting, she helped her mother. He memorized the surah so that he could lead prayer. If you pray sincerely, Allah will reward you. তো যদি সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু হয় অবশ্যই কমা লাগবে। Before I prayed, I made wudu. Although it was late, they attended Jummah. আর যদি এটা শুরুতে থাকে কমা লাগবে না। I made wudu before I prayed. They attended Jummah although it was late. এখানে কমা লাগবে, ফুল স্টপ না। বিকজ দিয়ে কোনো সেন্টেন্স ফুল স্টপ দিলে সেই সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। তারপর ইফ পার্টির সাথে সাধারণত উইল হয় না। He was tired. Although he was tired, he prayed. Because I recited the Quran, I felt calm. If you fast, you gain reward. After she made wudu, she prayed. We study so that we can teach others.